এখন হচ্ছে আমি একটা ডেলিভারি দিতে যাচ্ছি। তো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যেই আমি যাচ্ছি হচ্ছে ডেলিভারি দেওয়ার জন্য। ঝড় বৃষ্টি তুফান কোনো কিছুই মানে না, মানে ইতালিতে আপনার যখন হচ্ছে ডেলিভারির আসে তখন সেই মুহূর্তে ডেলিভারি দিতে হবে। কয়েকদিন আগে দেখা গেল একটা ক্লায়েন্টে আমি যাইতে 10 মিনিট দেরি হয়েছে, মানে প্রচুর পরিমাণে জ্বর আসিল। পরে আমি যাইতে দেরি হয়েছে আপনার ওইখানটায় যে 20 টাকার 25 টাকা ছিল, যা বাংলার 3-3.5 হাজার টাকার মতো। পরে আপনার যখন উনি আমাকে অর্ডার করছে, আমি সবগুলো নিয়ে যাচ্ছি, একটু দেরি হয়েছে ঝড় তুফানের জন্য। হুট করে উনি না করে দিচ্ছে যে না আমি এই খাবার খাবো না। তারপর আমি আমার বসের ফোন দিলাম যে বস এখন কি করা যায়। বস বলতেছে যে এখন এটা কি করা, এখন এটা ফালাই দিতে হবে, এছাড়া কিছু করার নেই। তা ইতালিয়ান মানুষ হচ্ছে এরকমই যে ওরা হচ্ছে প্রতি মুহূর্তের মানে মিনিটের ওনাদের খুবই হিসাব, যে মিনিটের কাজ মিনিটে করতে হবে, মিনিট ছাড়া মূলত এরা কোনো কিছু বুঝে না। প্রতিটা মিনিটে মিনিটে কাজ করতে হবে। মানে দেখা গেল একটা অর্ডার দিচ্ছে, এটা 12টা 10 মিনিট, উদাহরণস্বরূপ বলতেছি যে 12টা 10 মিনিটে আমার সেখানে গিয়ে পৌঁছে দিব, বরঞ্চ আরও একটু আগে 12টা 9, 8, 7 এরকম। কিন্তু যখন আমি দেরিতে যাব তখন এই অর্ডার নিবে না। এখন অন্য শহরে কেমন জানি না, কিন্তু আমার শহরে এরকম হইতে পারে, অন্য শহরের মধ্যে আরও একটু এদিক সেদিক আছে। এখন যে অর্ডারটা দিতে যাচ্ছি, এই অর্ডারটা হচ্ছে আপনার 6 টাকার অফার, 6 টাকার ফুড ডেলিভারি। তো এটাই আমি মূলত দিতে যাচ্ছি ক্লায়েন্টদেরকে। আর এটা আমার রেস্টুরেন্ট থেকে হচ্ছে 1 কিলোমিটার দূরে। ইতালিতে এরকম যখন আপনার ট্রাফিক লাইট সবুজ হয় তখন হচ্ছে হাঁটতে হয়। এখানে কোনো মানে ট্রাফিক পুলিশ একেবারেই কম থাকে, ট্রাফিক পুলিশ বেশি থাকে না। Ciao, buongiorno, come stai? Grazie. Prego. Grazie nel... Aspetta, quant'è? Scontrino? Ah, qua. 6,90 €. Allora... এখন হয়েছে যে ডেলিভারিটা দিলাম, এই ডেলিভারি দেওয়ার পরে আমার টেয়া দিয়ে মূলত টালা এলাইছে, এত পরিমাণে টেয়া দিছে যা বলার অপেক্ষায় রাখে না। কী কম হয়ে যে দেখেন এই হাতের মধ্যে টেয়া, আবার এই যে এই হাতের মধ্যে ভর্তি টেয়া, এগুলা সব কিন্তু আপনার এক ডেলিভারিতে। বুঝলেন যে আসলে মানুষ মাঝে মধ্যে কিছু মানুষ পরে ভালো, আবার কিছু মানুষ পরে খারাপ। কিন্তু এখন যে ডেলিভারিটা দিলাম মানুষ খুবই ভালো। এবং 6 টাকা দেওয়ার পরে এখানে প্রচুর পরিমাণে টাকা দিচ্ছি, এটা হচ্ছে এরা খুশি হয়েছে আর কি। মানে বাঙালি দেখা গেল যে আমরা যারা বাংলাদেশি কাজ করি, দেওয়ার পরে যদি ভালোভাবে ওনাদেরকে উপস্থাপনা করতে পারি, খাবারটা পরিবেশন করতে পারি, তাহলে প্রচুর পরিমাণে টাকা দেয়। দেখেন কী পরিমাণ অর্থ দিচ্ছে যে ইয়াতে, টেয়ার কোনো বিকল্প নেই। টাকার কোনো অভাব নেই। তো একটা কথা কি জানেন, যে আপনি যখন ভালো কাজ করবেন তখন
আপনার ভালো ফলাফলটা এই দুনিয়াতে পাবেন, না হয় আখিরাতে পাবেন। আবার আপনি যখন খারাপ কাজ করবেন তখন এই খারাপ রেজাল্টও আপনি খারাপের জায়গাতেই পাবেন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দরিদ্র সাগর ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন নতুন কোনো এপিসোড নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।